নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের 1 নম্বর মডেল সেটে সিলেবাস সম্পর্কে ধারণা দেখানো আছে, তোমরা একটু দেখে নিও আগের ভিডিওটি। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে? একে আছে তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তরটা লিখবে বিকিরণ পদ্ধতি, অপশন সি। 2 দেখো উত্তরটা হবে অপশন ডি। প্রশ্নটা পড়ছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। 3 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, রিপিট। 4 দাগে দেখো উত্তরটা হবে 12 অপশন এ। 5 দেখো উত্তরটা হবে অপশন বি। 6 দেখো উত্তরটা হবে অপশন সি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 7 দাগে কালাজ্বর একটি, উত্তরটা লিখবে আর্দ্র প্রাণী ঘটিত রোগ, অপশন ডি। 8 দেখো উত্তরটা হবে বজ্রপাত, অপশন বি। 9 দেখো উত্তরটা হবে পলিফিনল, অপশন সি। 10 দেখো উত্তরটা লিখবে অপশন এ, রত্না, ধানের নাম। পরবর্তী দেখো 2 দাগের, যার প্রশ্নের মান 1। একে আছে হিম মিশ্রের একটি ব্যবহার লেখো। তোমরা লিখবে মাছ ও মাংস সংরক্ষণ করে রাখা। 2 দেখো কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়? উত্তর লিখবে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। 3 দেখো কি বলেছে? শব্দপ্রভক হিসেবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। 4 দেখো মোর্চে সংকেতটি লেখো, দেখে নাও। 5 দেখো কি বলেছে? তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? উত্তর লিখবে ক্যাথোডে। 6 দেখো ইলেকট্রোড কি? উত্তরটা লিখবে যাদের মধ্যে দিয়ে ব্যাটারি থেকে তড়িৎ থাকে তাকে বলে। পরবর্তী দেখো কি আছে? 7 দাগে কি জন্য ডটস করা হয়? উত্তরটা লিখবে যক্ষা রোগ নিরাময়ের জন্য। 8 দেখো প্লেগ রোগের জীবাণুর নাম কি? উত্তর লিখবে আর্সেনিয়া পেস্টিস। 9 দেখো একটি রাসায়নিক আগাছানাশকের নাম লেখো, লিখবে তোমরা লিখবে 2,4-D পিক্লোরাম। পরেরটা দেখো কম্বাইন হারভেস্টার কি কাজে ব্যবহার করা হয়? লিখবে ফসল কাটা ও ঝাড়াই ও মাড়াইয়ের কাজে। 11 দাগে দেখো মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম লেখো, উত্তরটা লিখবে রোড আইল্যান্ড রেড। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী আছে 3 দাগের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবই থেকে 36 পেজে দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই পাঠ্যবইটি ফুটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্যবই ফুটিয়ে পড়বে এবং গুরুত্ব দেবে। তোমরা দেখো এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। মোট দেখো 4টে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 36। পরটা দেখো থার্মোফ্লাক্স তাপ সঞ্চালনের উপায়গুলি কিভাবে আটকানো হয়? দেখো এই প্রশ্ন উত্তরটি দেখাবো তোমাদের 45 পেজে। দেখো উত্তরটি তোমরা লিখবে ঠিক এখান থেকে এই পর্যন্ত, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 45। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। দেখো তোমাদের পাঠ্যবই থেকে দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 98 পাঠ্যবই, 1 দাগেরটা। পরটা দেখো 4 দাগ কি বলেছে? গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। দেখো এখানে লিখে দিয়েছি। ক্যাথোড হচ্ছে যে লোহার বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে, আর অ্যানোড হচ্ছে বিশুদ্ধ জিঙ্কের পাত, আর তড়িৎ বিশ্লেষণ হচ্ছে জলে দ্রবীভূত জিঙ্ক। পরে দেখো 5 দাগে লোহার মোর্চে নিবারণের উপায়গুলি লেখো। তোমরা লিখবে তেল বা গ্রিস মাখিয়ে রাখা। 2 হচ্ছে গ্যালভানাইজেশন করা। আশা করি দেখে নিয়েছো। তারপরে দেখো 6 দাগে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো ক্যাথোড আর অ্যানোড এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো কি আছে, 7 দাগের বিভিন্ন প্রকার মশার নাম ও তাদের দ্বারা সংক্রামিত রোগের নাম লেখো। দেখো এখানে লিখে দিয়েছি ম্যালেরিয়া হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, ডেঙ্গু হচ্ছে ইডিস মশা। পরেরটা দেখো কি আছে, বজ্র নিরোধক কি, এটি কি কাজ করে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়মাটির সহায়িকা থেকে দেখায়। বজ্র নিরোধক কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে আর এর কার্যনীতিটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের, ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। উত্তরটা দেখো। দেখো এখানে মোটামুটি 5টা পয়েন্ট দেওয়া আছে, প্রশ্নটাও দেখো, তোমরা এই 5টা পয়েন্ট লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 202, যেহেতু পাঠ্যবই প্রত্যেকের আছে সেই কারণে বিস্তারিত দেখাচ্ছি না। 10 দেখো পরিচালন স্রোত কি, পরিচালন স্রোত, পরিচালন হ্যাঁ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 44। দেখো পরিচালন স্রোত কি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 44। পরবর্তী দেখো কি আছে, বায়ুর পরিচালন স্রোত কিভাবে সৃষ্টি হয়? দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা একটুখানি শুনে নাও। সূর্যের তাপ ভূপৃষ্ঠে উত্তপ্ত হলে সংলগ্ন বায়ু হালকা হয়ে উপরে ওঠে এবং পাশে ঠান্ডা বাতাস সেই স্থান দখল করতে ছুটে আসে। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরটা দেখো, মাছের পুষ্টিগুণগুলো উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, মাছের পুষ্টিগুণ দেখো সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর পাঠ্যবই 217। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।